হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে আমার দণ্ডবৎ প্রণাম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যোগিনী একাদশী মাহাত্ম্য কথা, সময়সূচি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি কৃপাময়ের কৃপায় আপনারা সকলেই ভালো রয়েছেন। আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমিও খুব ভালো রয়েছি। তো আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত এই একাদশী 2025 সালে 1432 সালের যে তারিখে পড়ছে সেটা হচ্ছে রবিবার 7ই আষাঢ়, ইংরেজি 22শে জুন যোগিনী একাদশী পড়ছে। আর এই একাদশীর পড়ার হচ্ছে সোমবার 8ই আষাঢ় 23শে জুন, আর পড়ানোর টাইম হচ্ছে 9টা 23 হয়ে 41 সেকেন্ড। তার মধ্যে কথা দাঁড়ালো এই যোগিনী একাদশীর সময়সূচি হচ্ছে 7ই আষাঢ় 22শে জুন 2025 সালে। এখন আমরা জানবো এই একাদশীর মাহাত্ম্য কথা, অর্থাৎ এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে। প্রতিটি একাদশীরই কিছু মাহাত্ম্য থাকে এবং সেগুলো শ্রবণ করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। একাদশী করে অথচ একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করেননি, তাহলে কিন্তু আপনার পূর্ণ ফল লাভ হয় না। এটা কিন্তু শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। এই জন্য যারা একাদশী করেননি তারা তো অবশ্যই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, শ্রবণেও লাভ হয়। আর যারা একাদশী পালন করেছেন বা পালছেন অথচ মাহাত্ম্য কথা শোনেননি, তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই আপনারা একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করুন, না হলে কিন্তু পূর্ণ ফল আসে না। যাই হোক, যা শাস্ত্রে বর্ণনা করা আছে সে কথাই আমি আপনাদেরকে জানাবো। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা কৃপাপূর্বক বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্বপাপ নাশক এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে বিখ্যাত। মহাপাতক নাশিনী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের জন্য একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারী গণের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ রয়েছে। এই প্রসঙ্গে তিনি একটি ঐতিহাসিক পৌরাণিক কাহিনীর বর্ণনা করেছেন। সেখানে তিনি বর্ণনা করেছেন যে অলকা নগরে কুবের নামে এক নরপতি ছিলেন। তিনি প্রতিদিন শিবের পূজা করতেন। সেই শিব পূজার জন্য পূজা করতেন, আর তার হেমমালি নামে একজন পুষ্প চয়নকারী মালি ছিল। একজন মালি ছিলেন, তার নাম ছিল হেমমালি। সে শিব পূজার জন্য প্রতিদিন মানুষ সরবরাহ হতে পুষ্প চয়ন করে যক্ষরাজ কুবেরকে দিতেন। এবং বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা সুন্দরী স্ত্রী ছিল। এবং এই যে হেমমালি যে কুবেরের মালি ছিলেন, তার বিশালাক্ষী নামে একজন স্ত্রী ছিলেন, সুন্দরী স্ত্রী। স্ত্রীর প্রতি তার আসক্ত ছিল অত্যন্ত বেশি। একদিন সে তার পত্নীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন এবং রাজভবনে যাবার কথা সে ভুলে গেলেন। কারণ রাজভবনে তার কাজ ছিল ফুল তোলা, সে কথা কিন্তু ভুলে গেলেন। বেলা দ্বিপ্রহর অতীত হইল, অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বে কারণের জন্য এক দূত প্রেরণ করলেন। কি খবর নিয়ে আসে দেখার জন্য। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে রমণ ক্রিয়ায় মত্ত রয়েছে, অর্থাৎ সময় কাটাচ্ছে। কুবের দূতের কথা শুনে অত্যন্ত রেগে গিয়ে আদেশ করলেন, হেমমালিকে এক্ষুনি আমার সম্মুখে হাজির করা হোক। অর্থাৎ সে মালিকে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। এদিকে কুবেরের পূজার সময় অতিবাহিত হয়ে গেছে বুঝতে পেরে মালি অত্যন্ত ভয় পেয়ে গেছে। হঠাৎ তার মনে এসেছে যে তার তো প্রভু পুজোর সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তাই সে স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই ক্রোধে রাজার চোখ লাল হয়ে গেল। তিনি ঠোঁট কাঁপতে কাঁপতে বললেন,
রে অধম পাপিষ্ট দুরাচার, তো দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, সুতরাং তোকে অভিশাপ দিচ্ছি যে তোর 18 প্রকার শ্বেত কুষ্ঠ হোক এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ হোক। ঠিক আছে, তুই এখনই এই অলকাপুরী থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমামালী সাথে সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় সে দিনে অথবা রাত্রে কখনো সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম উৎকট বেদনায় বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের ফলে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব প্রবর শিব স্মরণে সে বিস্মিত হয়নি। অর্থাৎ সে প্রত্যেক দিন যে ফুল তুলত তার জন্য শাপগ্রস্ত হলেও শিবের কথাটা কিন্তু তার বিস্মরণ হয়ে যায়নি, তার মনেই ছিল। একদিন মালি পত্নী সহ ভ্রমণ করতে করতে হিমালয়ের পাদদেশে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। সে তো শাপগ্রস্ত, কুষ্ঠরোগ হয়ে গেছে। সে ভ্রমণ করতে করতে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগ পীড়িত সপত্নীক হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডের তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কার অভিশাপে এই প্রকার নিন্দনীয় কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, ধনরাজ কুবেরের আমি ভৃত্য ছিলাম, নাম আমার হেমামালী। আমি প্রতিদিন মানস সরোবর হতে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে অর্পণ করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন করতে কামাসক্ত হওয়ায় শিব পুজোর ফুল তুলতে দেরি হয়। তখন রাজা আমাকে অভিশাপ দেন। সেই থেকে রাজার অভিষেকে এই দুর্গতি লাভ হয়েছিল। এবং পরোপকারের সাধুদের স্বাভাবিক কিন্তু ধর্ম। তাই হে মুনিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন এই যে মার্কণ্ডেয় মুনি তিনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতর উপদেশ করছে। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক যে একাদশী তা ভক্তি ভরে পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। এরপর শ্রীকৃষ্ণ বললেন যে ঋষির উপদেশ শুনে হেমমালী তাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন এবং পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশ অনুসারে নিষ্ঠার সাথে যোগিনী একাদশী পালন করলেন। একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে হেমামালী সর্বপ্রকার রোগমুক্ত হলেন এবং পত্নীকে সাথে সুখে জীবনযাপন করতে লাগলেন। তারপর আবার ভগবান বলেন, হে যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনের 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হবে। আর যেই ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্য ফল পালনকারী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই ছিল আমাদের যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সব ধরনের অনুষ্ঠান সূচি, মাহাত্ম্য কথা, গীতা কথা, ভাগবতীয় কথা আলোচনা করার জন্যই এবং সেটা শাস্ত্রীয় সম্মতভাবে আলোচনা করার জন্যই আমার আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেলটি ওপেন করা। ধন্যবাদ। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।